প্রতিদিন মুরগির মাংস আর একভাবে খেতে ভালো লাগে না, তাই একটু আজকে অন্যভাবে ভর্তা বানিয়ে খেলাম। মুখের রুচি নষ্ট হয়ে গেলে এরকম একটু ভর্তা বানাইয়া খেয়ে দেখেন। এক টুকরো বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিলাম। এখন এটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে সাইজ করে ভেঙে নিব। তারপর এটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে প্রথমে মাংসের গুঁড়ো টুকরো দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর এটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মাংসের মধ্যে থেকে একটা ভাজা ফ্লেভার চলে আসে। এরপর দিয়ে দেব 1 চামচ মশলা বাটা। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, সাথে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া আর একটুখানি লবণ। এরপর এগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিব, আর যতক্ষণ না কালারটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিব। এই মশলা আর মাংসটা একসাথে ভেজে নিলে এটা অনেক খেতে টেস্ট হয়। আপনারা চাইলে আমার মতো এভাবে মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে পারেন, এতে খাবার স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। এরপর দিয়ে দেব উপরে ধনেপাতা। ধনেপাতা কুচিটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে দিব। এক বুবু আমারে কইলো, আরে মুরগির মাংস কি এবার ভর্তা বানাইয়ে খাওয়া যায় নাকি? আরে একদিন এভাবে বানাই খাইয়ে দেখো না, স্বাদ মুখে লেগে থাকবে, জীবনেও ভুলতে পারবা না। এই ভর্তাটা বানানো অনেক সহজ, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে ভর্তাটা বানানো যায়। এখন আমার এগুলো ভাজা শেষ, আমি একটা বাটিতে উঠিয়ে নেব সবগুলো। কড়াইয়ের মধ্যে আবার কিছু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। এরকম স্বাদের ভর্তা হইলে মাংস ভুনার কথা সবাই যাইবে ভুলে, দেখবা যে এইটা খাইয়া সবাই তৃপ্তি পাইছে সেই রকমের। এখন আমি পেঁয়াজগুলোরও নামাই নিছি। সবগুলো পেঁয়াজ এখন আমি এই বাটিটায় রেখে দিলাম। আমার মতো ভর্তা পছন্দ করো কে কে? যারা একবার খাইবে এই ভর্তা তারা সারা জীবন মনে রাখবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব একটু তেল, আর এর মধ্যে 4টা শুকনো মরিচ, 2টো কাঁচা মরিচ। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন এটা ভালোভাবে মেখে তারপর দিয়ে দিব ওই মাংসের ভাজা অংশগুলো। এখন ওই মরিচের সাথে মাংসের ভাজা অংশগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে দিব যেন একেবারে নরম হয়ে যায়। আর এর সাথে দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এরকমের ঝাল ঝাল মুরগির মাংস হলে বিশ্বাস করেন আমার 2 প্লেট ভাত লাগে বেশি, এত ভালো লাগে। এই ভর্তা দিয়েই আমি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে যেতে পারি। আপনারা আমার মতো যদি ভর্তা পাগল হয়ে থাকেন তবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।